ইরানের পরমাণু কর্মসূচি রুখে দিতে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে এসেছে ইসরায়েল। কারণ মাটির বেশ গহীনে অবস্থিত ফোর্দো পরমাণু স্থাপনায় হামলা করার সামর্থ্য তাদের ছিল না। শেষ পর্যন্ত ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিডনাইট হ্যামার। ২৫ মিনিটের এই অভিযানে অংশ নেয় ১২৫টি মার্কিন যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের পর প্রায় ৩৭ ঘন্টা উড়ে আসে অভিযানের মধ্যমণি 7B2 বোমারু বিমান। বিমানগুলো ইরানের ফোর্দো এবং নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে। একই সময়ে ইস্পাহানে আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় ২ ডজন টমাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা জানিয়েছিলেন শুধু যুক্তরাষ্ট্রের B2 বিমান দিয়ে বাংকার বাস্টার ছুড়লেই ফোর্দো পরমাণু স্থাপনার ক্ষতি সাধন করা সম্ভব। শেষ পর্যন্ত সেটাই করেছে যুক্তরাষ্ট্র। দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে B2 বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান। অভিযানের পর একে অভাবনীয় সাফল্য বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও দাবি করেছেন এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে।